अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि वहदा वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़द अफ़लहल मुमिनून अल्लज़ीना हुम फ़ी सलातिहिम ख़ाशिऊन। व क़ाल नबियुल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नल्लाह ला यंजुरु इला सुवरिकुम व अमवालिकुम बल यंजुरु इला कुलूबिकुम व अअमालिकुम। श्रद्धेय सभापति साहेब, उपस्थित उलमाए केराम, आमार सम्मुखीन इस्लाम दरदी भातृबृंद, पर्दार आड़ालेर पर्दानसीन मा ओ भग्निगण, আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা, তিনার নবীর প্রতি দরুদ ও সালামের পর পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারিমের মধ্য হইতে ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং এই আয়াতের পরিপ্রেক্ষিতেই ছোট্ট একটি হাদিসের টুকরা পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসটিকে কেন্দ্র করে আজকের সভায় সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বর্তমানে যদি আমরা যুব সমাজের দিকে লক্ষ্য করি তাহলে দেখব যত দিন যাচ্ছে তত তারা অবনতির নিম্ন স্তরে নেমে যাচ্ছে। তাদের যেন কোনো উন্নয়ন বলে কিছু নেই, তারা উন্নতি করতে পারছে না। বেকারত্বের জ্বালা দিনের পর দিন বেড়ে চলেছে। বিশেষ করে আমাদের যারা যুব সম্প্রদায় আছে এরা নৈরাশ হয়ে যাচ্ছে এদের জীবনে, এরা কিছু করতে পারছে না। এর কারণ কি? এক কথায় যুব সমাজের অবক্ষয়ের কারণ কি, এই বিষয়ের ওপরেই গুটি কয়েক কথা বলবো ইনশাআল্লাহ। যদি আমরা কোরআন দেখি, কোরআন যদি আমরা অধ্যয়ন করি তাহলে দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পরিষ্কার বললেন, ওমান আ'রাযা আন যিকরি, যারা আমার স্মরণ থেকে এরাজ করবে, বিমুখ হয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি তাদের জীবনযাত্রাকে সংকীর্ণময় করে দেব। তাদেরকে উন্নতির চরম শিখরে পৌঁছাতে আমি দেব না, বরং তাদেরকে অবনতির নিম্ন স্তরে নামিয়ে দেব। আমরা যদি আজকের সমাজে যুবকদের দিকে তাকিয়ে দেখি, দেখব 80% থেকে 90% যুবক যারা সালাতের প্রতি আগ্রহী নয়, যারা আল্লাহকে স্মরণ করতে চায় না, যারা মসজিদে আসে না, যারা সালাত আদায় করে না। ঠিক এই কারণেই তারা আজ সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। এই কথাটা আমি বলি নাই, এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা। যখন যুবকরা আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাবে, সালাতে আসবে না, তখন তাদের জীবনযাত্রাকে আমি সংকীর্ণ করে দেব, তারা তাদের জীবনে উন্নতি করতে পারবে না। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। সেই সমস্ত মুমিনরাই চূড়ান্ত সফলতা অর্জন করবে যারা তাদের সলাতে বিনয়ী হবে। তাহলে চূড়ান্ত সফলতা অর্জন করার জন্য প্রথম শর্ত হচ্ছে সলাতে আসা এবং বিনয়ের সাথে সলাত আদায় করা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আর এই সফলতা হতে পারে সেটা দুনিয়াবী সফলতা, আবার পরকালীন সফলতা, দুটোই হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে বলছেন যে তারাই চূড়ান্ত সফলতা অর্জন করবে যারা তাদের সলাতে বিনয়ী হবে, এর মানে শুধু পরকালীন সফলতা নয়, এর মানে শুধু ইহকালীন সফলতা নয়, বরং দুটি সফলতাই আছে এর সঙ্গে। মানে কেউ যদি সলাত আদায় করে বিনয়ের সাথে, তাহলে সে ইহকালেও সফল হবে এবং পরকালেও সফল হবে।
এখন আপনি প্রশ্ন করবেন, বিনয়ের সাথে সালাত আদায় করলে দুনিয়াতে সফল হওয়া যায়? দুনিয়াবি সফলতা বলতে কি বোঝায়? দুনিয়াবি সফলতা বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে বাড়ি গাড়ি অর্থ সম্পদের মালিক হওয়া। এখন আপনার প্রশ্ন, তার মানে কি সালাত আদায় করলে বাড়ি গাড়ি অর্থ সম্পদের মালিক হওয়া যায়? জি যায়। অবশ্যই যদি আপনি সালাতের প্রতি বিনয়ী হতে পারেন, আপনি বাড়ি গাড়ি অর্থ সম্পদের মালিক হবেন, এ কথাই সত্য। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে কুদসি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বানি আদম, ইয়া ইবনে আদম, লাউ আতাইতানি শাইআন লামলাউ ইয়াদাকা গিনান ওয়া ইল্লাম তাফআল লামলাউ ইয়াদাকা শুগলান ওয়া লাম আসুদ্দু ফাকরান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সন্তানকে ডাক দিয়ে বলছেন, হে আদম সন্তান, লাউ আতাইতানি শাইআন, তোমরা যদি আমার জন্য একটু সময় বার করো, মানে তোমার সাংসারিক কাজে ব্যস্ততার মধ্য থেকে একটু সময় বার করে যদি তোমরা সলাতে আসো, 5 ওয়াক্ত সলাত যদি তোমরা আদায় করো, লামলাউ ইয়াদাকা গিনান, আমি তোমাদের হাত দুটোকে অর্থ সম্পদ দ্বারা ভরে দেব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। হে আদম সন্তান, তোমরা যদি তোমাদের কর্মব্যস্ততার মধ্য থেকে আমার জন্য একটু সময় বার করে 5 ওয়াক্তের সালাত আদায় করো, আমি তোমাদের হাত দুটোকে অর্থ সম্পদ দ্বারা ভরে দেব। ও আসুদ্দ ফাকরান, এবং তোমার সংসারের অভাব অনটন মোচন করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নেব। পক্ষান্তরে আল্লাহ বলছেন, ওয়াইল্লাম তাফআল, যদি তোমরা এটা না করো, মানে সালাতের জন্য যদি সময় বের না করো, লা আমলাউ ইয়াদাকা শুগলান, আমি তোমাদের হাত দুটোকে কর্ম ব্যস্ততা দিয়ে ভরে দেব। তুমি দিনরাত 24 ঘন্টায় ব্যস্ত থাকবে, ওয়ালা মাসুদ্দু ফাকরান, তারপরেও আমি তোমার সংসারের অভাব অনটন মোচন হতে দেব না। তাহলে বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আমরা যদি সময় মতো সলাত আদায় করি এবং সলাতে বিনয়ী হতে পারি, তাহলে ইহকালে আমরা সফলতা অর্জন করতে পারবো। আর পরকালীন সফলতা বলতে যেটা বোঝায়, আল্লাহর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, চূড়ান্ত সফল ব্যক্তি হচ্ছে সেই যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই হচ্ছে চূড়ান্ত সফল ব্যক্তি। আর এই চূড়ান্ত সফলতা অর্জন করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সালাত। সালাত ছাড়া পৃথিবীর যত নেক কাজ আছে সব কিছু আপনি যদি করে যান, তারপরে আপনি জান্নাতে যেতে পারবেন না, তারপর আপনি সফল হতে পারবেন না যদি আপনি সালাত না আদায় করে থাকেন। তার কারণ আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, ফাইন সালুহাত সালুহা সায়রা আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সায়রা আমালিহি। আমাদের নবীজি বলছেন, আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত কর্মের হিসাব ও নিকেশ নেওয়া হবে পরকালে। তার মধ্যে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হবে সালাত। ফাইন সালুহাত, যদি আপনি সঠিকভাবে সালাত আদায় করে থাকেন, সালুহা সায়রা আমালিহি, আপনার পৃথিবীতে আর যত আপনি আমল করেছেন সব আমল সংরক্ষিত পাবেন, তার প্রতিদান আপনাকে দেওয়া হবে। ওয়াইন ফাসাদাত, আর যদি আপনি সালাত আদায় না করেন, পৃথিবীর সব আমল আপনি করেছেন কিন্তু সালাত আপনি আদায় করেননি, বা সালাতের প্রতি আপনি যত্নবান হননি, আপনার সমস্ত আমলকে বিনষ্ট করে দেওয়া হবে, বাতিল করে দেওয়া হবে, কোনো আমলের প্রতিদান আপনাকে দেওয়া হবে না। এখন আপনার প্রশ্ন, আমি শুধুমাত্র সালাত আদায় করিনি, তার একটা শাস্তি আমার হওয়া দরকার, কিন্তু সালাত আদায় না করলেও আমি যাকাত দিয়েছি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করেছি, পিতামাতার সেবা যত্ন করেছি, কোরআন তিলাওয়াত করেছি, রমজান মাসে সিয়াম পালন করেছি, এগুলির প্রতিদান আমাকে কেন দেওয়া হবে না?
এটা আপনার প্রশ্ন। যদি আপনি এই প্রশ্নের উত্তর কোরআন থেকে নেন তাহলে দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা সালাত আদায় করো, মুশরিক হয়ে যেও না। আল্লাহ বলছেন তোমরা সালাত আদায় করো, মুশরিক হইও না। এখন আপনার কাছে আমার প্রশ্ন, কেউ যদি সালাত আদায় না করে সে কি হবে? কেউ যদি সালাত আদায় না করে সে কি হবে? আল্লাহর ভাষায় আল্লাহ বলছেন তোমরা সালাত আদায় করো, মুশরিক হইও না। এখন কেউ যদি সালাত আদায় না করে তাহলে মুশরিক হয়ে যাবে। আর যখন শিরক অবস্থায় আপনি আমল করবেন, হোক সেটা সিয়াম, হোক সেটা জাকাত, হোক সেটা যে কোনো আমল, আপনার আল্লাহর কাছে সেই আমলের কোনো মূল্য নেই। ঠিক এই জন্যেই সালাত আদায় না করলে আপনার জীবনের সমস্ত আমল পণ্য হয়ে যাবে, সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, কোনো কিছু আপনার কাজে আসবে না। এজন্যে সর্বপ্রথম যেটা করণীয় কর্তব্য, যদি জীবনে কিছু করতে চাই, ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করতে চাই, তাহলে আমাদেরকে সালাতের প্রতি যত্নবান হতে হবে। এছাড়া